হাসপাতালে মদনের দালাল রাজের দিন আউট। কামারহাটির সাগর দত্ত হাসপাতালে বিধায়কের চক্র, অভিযোগ পেয়ে শটান হাসপাতালে বিজেপি নেতারা। হাসপাতাল সুপারকে নালিশ এবং কি কি হলো সেখানে দালাল চক্র বন্ধের দাবি করছেন তারা। সুবীর আছে আমার সঙ্গে। সুবীর, এই হাসপাতাল নিয়ে মূলত কি কি অভিযোগ ছিল এবং আজ বিজেপির নেতারা গিয়ে কি দাবি করলেন? দেখো অতদা এই হাসপাতালে, সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তৃণমূল সরকারের আমলে একাধিকবার দালাল চক্রের অভিযোগ ওঠে এবং রোগীরা যারা যান, যারা গরিব মানুষ, তারা কিন্তু সেখানে যান, গিয়ে কিন্তু তাদেরকে অন্যত্র ফিরে যেতে হয়, এমনটাই কিন্তু অভিযোগ। তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা, অর্থাৎ এই যে পালা বদলের পর মদন মিত্র বিধায়ক, সেই বিধায়ক থাকাকালীন, তিনি সেই সময় বিধায়ক ছিলেন, তিনি এখনো বিধায়ক, কিন্তু তার আমলে বিধায়ক থাকাকালীন এই যে দালাল চক্রের রমরমা ব্যবসা, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে হাসপাতালের ভিতর সমস্ত জায়গা থেকে দালাল চক্রের রমরমা ব্যবসা, এবং এই নিয়েই যখন সাধারণ মানুষ, রোগী থেকে রোগীর আত্মীয়রা যখন বিজেপি নেতৃত্বকে খবর দেয়, তখন কিন্তু তারা পরিদর্শনে যান এবং পরিষ্কারভাবে কিন্তু তারা সুপারের সঙ্গে আলোচনা করেন। তারা বলেন যে প্রথমে দালাল চক্র বন্ধ করতে হবে এবং সেই জায়গা থেকে দ্বিতীয় ডিপার্টমেন্ট যেগুলো বন্ধ আছে সেগুলোকে চালু করতে হবে, এবং তৃতীয় যারা রোগীরা আসবেন তাদেরকে কিন্তু কোনো রকম ভাবে রেফার করা যাবে না। এবং এই যে দালাল চক্র বেড ভাড়া নিয়ে যে লম্বা এক মোটা টাকা তারা দাবি করতেন, এই নিয়ে কিন্তু বিজেপি নেতৃত্ব সরব হয়েছেন এবং সুপারকে সরাসরি নির্দেশ দিয়েছেন যে এইভাবেই কিন্তু কাজ করতে হবে, যাতে সাধারণ রোগীদের যাতে কোনো রকম হয়রানির শিকার না হয়। ধন্যবাদ। একদিকে আমাদের দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স, ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে যা যা অর্থাৎ এখানে প্রয়োজন আছে সেগুলো কেন্দ্র সহযোগিতা করবে এবং রাজ্য সহযোগিতায় সেটা সম্পূর্ণভাবে গড়ে উঠবে। এটাই আমরা ওনাকে বললাম, আশ্বাস দিলাম যে আমাদের সরকার করবে। বাকি তো আমাদের এমএলএ যারা আছেন তারা এসেছিলেন আর তারা এসে কথা বলে গেছে। বারুইপুরের পদ্মপুকুরে ফের ত্রাণ চুরির পর্দা ফাঁস। জোড়া গোডাউন থেকে রাশি রাশি কম্বল, ত্রিপল উদ্ধার। গত বছরের ট্যাগ লাগানো ত্রাণের বস্তা বাজেয়াপ্ত, অর্থাৎ গত বছর ত্রাণের জন্য যা দেওয়া হয়েছিল সেগুলো সব রয়ে গেছে কোথায়? না, সেগুলো সব রয়ে গেছে গোডাউনে। অর্পণ আছে আমার সঙ্গে। অর্পণ, কি পরিমাণ ত্রাণ রয়ে গেছে এবং এ নিয়ে কেউ কিছু বলছে না? মানে এই ত্রাণগুলো এখানে কেন রাখা ছিল? দেখো, বিজেপির তরফ থেকে স্পষ্ট অভিযোগ যে এলাকাবাসী যারা ত্রাণ পাওয়ার কথা সেই ত্রাণ তারা বন্টন করেননি তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন, তিনি বিশেষ করে বিমান বন্দ্যোপাধ্যায় ডানহাত, এবং তিনি এই গোডাউনে এই চাল সহ যে ত্রাণের সামগ্রী সেগুলো মজুত করে রেখেছেন। দুটি গোডাউনে হানা দেন গতকাল সন্ধ্যার পর বিজেপির কার্যকর্তা। তারা গিয়ে সেখান থেকে ত্রাণ উদ্ধার করেন, ত্রাণের সামগ্রী। এরপরেই খবর দেওয়া হয় বারুইপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ এসে দুটি গোডাউনই সিল করে দেয়। বিজেপির পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য, সাধারণ মানুষের ত্রাণের সামগ্রী সেগুলো বন্টন না করেই সেখানে মজুত করা রয়েছে, কারণ খোলা বাজারে বিক্রি করবে। ধন্যবাদ। এখানে 20 বস্তা কম্বল পাওয়া গেছে, তাই এখানে সবকটাতে পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো আছে। এগুলো হচ্ছে গরিব মানুষের ত্রাণ সামগ্রী, এনারা এখানে লুকিয়ে রেখেছিল। এছাড়া আরো অনেক, এই বালতিও দেখতে পাচ্ছেন, বালতির ডান্ডাগুলো রয়েছে, বালতিগুলো নেই। তো এরা দীর্ঘদিন ধরে এইভাবে চুরি করে এসছে, যাতে এই চুরি ধরা না পড়ে তাই জন্য বিভিন্ন জায়গায় মাল পাচার করে দিয়েছে। এই গোডাউনে আমাদের সন্দেহ আরো বেশি অনেক জিনিস ছিল, সেগুলোকেও এরা সরিয়ে দিয়েছে।